গরু মাংস বোনা মানে অন্য কোনো কিছু না দেখা যায় এখন পাতি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আদা রসুন বাটা পরিমাণ মতো। আমরা ভালোভাবে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিব গোস্ত, দিয়ে দিব গোস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। গোস্ত কষানো হচ্ছে, ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। ভালোভাবে গোস্ত কষানো হচ্ছে। গোস্তর সাথে আলু এড করা হচ্ছে। মতো ঝুল দিয়ে দিব, পরিমাণ মতন ঝুল দিয়ে দিলাম। এখন ভালোভাবে রান্না করি। গরু গোস্ত তরকারি হয়ে গেছে। সকালে খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর ডিম ভোনা আর মুরগির মাংস। খিচুড়িটা কালারটা দেখাই, জাস্ট ওয়াও। খিচুড়িটার কালার দেখেন, জাস্ট ওয়াও। মুগের ডাল দিয়ে, বিভিন্ন ধরনের ডাল দিয়ে আর কি রান্না করা হয়েছে। মুরগির মাংস, গরম গরম মুরগির মাংস ভোনা, ডিম ভোনা। এই যে অন্ধকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানে আছে ডিম ভোনা, জাস্ট ওয়াও। বৃষ্টির দিন গরম গরম খিচুড়ি, ডিম ভোনা আর মুরগির মাংস ভোনা। সকালের খাবারটা কেমন হলো সবাই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমরা আসছি ভার্সিটি ঘুরতে, করটিয়া সাদত কলেজ। এটা ভিতরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা বাইরের অংশ, লেখালেখি করেছে। এটা হচ্ছে করটিয়া সাদত কলেজ। এই যে কলেজ মাঠ, এটা ও যে সামনে দেখা যাচ্ছে ওটা মসজিদ, কলেজের মসজিদ। আর ওটা হচ্ছে কুটির, জিয়া কুটির, এটা নজরুল কুটির, নজরুল কুটির। গেট আটকানো, এটা কে? এটা আমার বাবা, না বাবা? আসছি, এই যে 2 প্লেট ঝালমুড়ি নিয়েছি।
আরস ঝালমুড়িটা কেমন? ভালো। অনেক মজা তাই না? ঝালমুড়ি কেমন? এটা করছে না। একটু শুনিবা? হ্যাঁ। ধরো দিতেছি। ঝালমুড়ি খেয়ে আসলাম, এখন পুকুরটা দেখতেছি। ঝালমুড়ি কিছুটা পার্সেল করে নিলাম, অনেক মজাদার ঝালমুড়ি ছিল। এখন আমরা চলে যাব। অনেক মজাদার ছিল ঝালমুড়ি, তার জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম ঝালমুড়ি। সাদত কলেজে আসলে আপনারা একবার এই ঝালমুড়িটা ট্রাই করে দেখবেন।